আমেরিকান ডলার বর্তমান পৃথিবীতে সবথেকে পরিচিত নাম। পুরো পৃথিবীর বাণিজ্য হয়ে থাকে ডলারের মাধ্যমে। একটি দেশ অন্য একটি দেশের থেকে কোনো পণ্য আমদানি করতে হলেও দেশটির যত ইচ্ছা তত নিজস্ব মুদ্রা ছাপিয়ে পণ্য আমদানি করতে পারবে না। পণ্য আমদানি করতে হবে ডলার দিয়ে। আচ্ছা, সারা পৃথিবীতে কিভাবে ডলার তাদের আধিপত্য চালাচ্ছে, আর কেনই বা কোনো দেশ চাইলেও নিজস্ব মুদ্রায় আমদানি করতে পারবে না? বহু বছর আগে পৃথিবীতে কোনো পণ্যের দাম নির্ধারণ করা হতো স্বর্ণের উপরে। যেমন 1 মণ ধানের দাম এতটুকু স্বর্ণ, 1 মণ গমের দাম এতটুকু স্বর্ণ। এরপরে আসল ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন দেখা যায় ইউরোপ সহ রাশিয়ায় চলছে যুদ্ধ, আর এর প্রভাব পড়েছে ভারত, চীন, অস্ট্রেলিয়ায়। কিন্তু এই বিশ্বযুদ্ধে আমেরিকা চালায় সবথেকে বড় রাজনৈতিক চাল। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি শক্তির কাছে অস্ত্র বিক্রি করে এবং নিজের দেশকে যুদ্ধ থেকে বিরত রাখে। সারা বিশ্বে যুদ্ধের প্রভাব পড়লেও আমেরিকা থাকে একদম সুরক্ষিত। তখন আমেরিকার অর্থনীতি স্থিতিশীল। এছাড়াও দেশটি অস্ত্র বিক্রি করে প্রায় পুরো পৃথিবীর 70% স্বর্ণ হাতিয়ে নেয়। কারণ আমেরিকা শর্ত দিয়েছিল অস্ত্র কিনতে হলে তার মূল্য পরিশোধ করতে হবে স্বর্ণ দিয়ে। নীতিটা এমন যে আপনি আমেরিকা থেকে লোহা কিনবেন স্বর্ণ দিয়ে। মানুষ যখন প্রতিশোধের আগুনে যুদ্ধে মেতে ওঠে তখন মানুষের চিন্তা স্বাভাবিক থাকে না। তাই যুদ্ধে লিপ্ত থাকা দেশগুলো কোনো কিছু না ভেবেই স্বর্ণ দিয়ে লোহার বন্দুক কিনে নেয়। তখন সারা বিশ্বের যে কোনো দেশ থেকে আমেরিকার অর্থনীতি ছিল স্থিতিশীল এবং আমেরিকার কাছে পুরো পৃথিবীর 70% স্বর্ণ ছিল। এছাড়াও যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে খাবার থেকে শুরু করে নানা পণ্যের সংকট দেখা দেয়। তখন সবাই হাজির হয় আমেরিকার কাছে। তখন আমেরিকা আবার চালাকি করে এই সুযোগটা পুরোটাই লুফে নেয়। আমেরিকার 40টা দেশ চুক্তি করে যে আমেরিকার সাথে কোনো বাণিজ্য করতে চাইলে তা করতে হবে আমেরিকান ডলারে, এবং আমেরিকান ডলারের মূল্য নির্ধারণ করা হবে আমেরিকাতে থাকা স্বর্ণের মূল্যে। এভাবে শুরু হয় ডলার আধিপত্য। তারপর চলে আসে 1971 সাল। তখন আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তিনি সিদ্ধান্ত নেন আমেরিকান ডলারকে পুরো পৃথিবীর বাণিজ্যের একমাত্র মাধ্যম করতে হবে। আর এটা করতে পারলে আমেরিকা অনেক সুবিধা পাবে। তারপর আমেরিকা সৌদি বাদশার সাথে একটি চুক্তি করেন। সেই চুক্তিতে এটা লেখা ছিল যে সৌদি আরব তাদের তেল বিক্রি করবে শুধুমাত্র আমেরিকান ডলারে, আর এর বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে সামরিক সাহায্য দেবে এবং পার্শ্ববর্তী সকল দেশের আক্রমণ থেকে সৌদিকে বাঁচাবে। এই এক তেল বিক্রির একটি ঘটনা পুরো পৃথিবীর চিত্র পাল্টে দেয়। এই চুক্তির কারণে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের ঘাঁটি স্থাপন করতে পারে। ডলার বাণিজ্য শুরু হয় পুরো পৃথিবীতে, কারণ সৌদি আরব থেকে কোনো দেশ যদি তেল কিনতে চায় তাহলে ডলার দিয়ে কিনতে হয়। ডলারে তেল কিনতে হলে দেশটিকে ডলার আয় করতে হবে অন্য কোনো দেশের থেকে পণ্য বা সেবা বিক্রয় করে। যাদের কাছে কিনা ডলার রিজার্ভ আছে চাইলেও নিজেরা ডলার ছাপিয়ে সৌদি আরব থেকে তেল কিনতে পারবে না। এভাবে তেল বাণিজ্যের মাধ্যমে পুরো পৃথিবীতে ডলারের বাণিজ্য শুরু হয়, যেটা কিনা প্রথমে ইউরোপের কয়েকটি দেশে সীমাবদ্ধ ছিল। এখন প্রশ্ন আসে, চীনের ইয়ান বা রাশিয়ান মুদ্রা কি ডলারের বিকল্প হতে পারে? উত্তর হবে না। এর কারণ একমাত্র ডলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত একটি কারেন্সি যেটা কিনা নিজের দেশের অর্থনীতির দুরবস্থার কারণে নিজের মান কমিয়ে বাজারে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেনি। ডলার রিজার্ভ করে আন্তর্জাতিক বাজার থেকে পণ্য কিনতে গেলে তার মূল্য একই থাকবে, আর কমলেও সেটা খুবই কম, যেটাতে আপনি লসের সম্মুখীন খুবই কম হবেন। কিন্তু অন্য যে কোনো মুদ্রায় বাণিজ্য করতে গেলে পরবর্তীতে সে মুদ্রা দিয়ে কোনো জিনিস যদি আমদানি করতে হয় বা কিনতে হয় তখন দেখা যায় 5 থেকে 10% দাম কমে গেছে। রাশিয়াকে দেওয়া স্যাংশনের কারণে মুদ্রার দাম কমেছে। এদিকে চীন সাম্প্রতিককালে এক অর্থনৈতিক মনস্টার হয়ে উঠলেও করোনার কারণে চীনের অর্থনীতি কিছুটা ঝিমিয়ে গেছে। অন্যদিকে আমেরিকা করোনার সময় একটু পিছিয়ে পড়লেও করোনার পর নিজেদের অর্থনীতি সবার আগে পুনরুদ্ধার করেছে। এই কারণে ডলারের মূল্য আন্তর্জাতিক বাজারে কমেনি, বরং আমেরিকার এই দ্রুত ঘুরে দাঁড়ানো দেখে অনেকেই আমেরিকাতে থাকা অনেক কোম্পানিতে ইনভেস্ট করেছে। তাতে আমেরিকার মোট অর্থনীতি আরও বেড়েছে। এদিকে চীন রাশিয়া ভাবছে বাজারে এমন একটি মুদ্রা আনতে হবে যেটা কোনো দেশের হবে না, কোনো দেশের অর্থনীতির ওপর দাম কমবেও না বাড়বেও না, যেটা হবে পুরো পৃথিবীর সকল দেশের বাণিজ্যিক মুদ্রা। তবে এটা কতটুকু সম্ভব তা ভবিষ্যৎ বলে দেবে। তবে এটা বলা যাবে না ডলারের বিপরীতে চীন বা রাশিয়ান মুদ্রা বাজার দখল করবে, এটা খুবই কঠিন।
কারণ কেউ চায়নার কাছ থেকে চাইনিজ ইয়ানে পণ্য বিক্রয় করে অন্য কোনো দেশ থেকে চাইনিজ ইয়ান দিয়ে পণ্য না কিনতে পারলে সে ইয়ান দিয়ে কি করবে? অথবা দেখা গেল রাশিয়ান রুবেলের পণ্য বিক্রয় করে সেই রুবেল রিজার্ভ করে রেখে 1 বছর পর অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানি করতে গিয়ে দেখলো রাশিয়ান রুবেলের মান কমেছে 10%, তখন দেশটির মাথায় হাত। এই ছিল আমেরিকান ডলার বাণিজ্য নিয়ে আজকের আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।